নিউজরুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি একবার নজরে রাখা প্রয়োজন। তার কারণ সুপ্রিম কোর্ট বলছে যে যদি এসআইআরে কোনো ভুল হয় তাহলে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে। যদি কোথাও কোনো রকম ভুল যদি হয়ে থাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তাহলে পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। কেন এই কথা বলছে সুপ্রিম কোর্ট, কি পর্যবেক্ষণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের, জানবো সরাসরি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজ এই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেখানেই বিচারপতিদের কাছে একটি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবীরা যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়ে গেলে অনেক বৈধ ভোটার বাদ হতে পারেন এবং তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যদি বড় সড়ো কোনো রকমের কোনো গাফিলতি হয় বা বড় রকমের কোনো ইলিগ্যালিটিস দেখা যায় তাহলে পদক্ষেপ করবে সর্বোচ্চ আদালত, তেমনটাই কিন্তু আজকে তারা স্পষ্ট করে দিয়েছেন এবং সেই বার্তা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে। একই সঙ্গে তারা এই বার্তাও দিয়েছেন যে সমস্ত রাজ্যের যে এসআইআর শুরু হওয়ার কথা রয়েছে সেখানেও এসআইআর নিয়ে যে রায় সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হবে সেই রায় বহাল হবে অন্যান্য রাজ্যের এসআইআর এর ক্ষেত্রেও। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী। আমরা বারবার বলছি যে এই জোর করে যেন ইলেকশন কমিশন তারা যেন নিরপেক্ষ থাকেন। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভোটার লিস্ট ম্যানিপুলেশনে সেখানে যদি জাতীয় নির্বাচন কমিশন ইনভলভড হয় তো তাহলে সেখানে নিশ্চিতভাবে পরবর্তী আপত্তি, প্রতিবাদ এবং আইনি সব দিকই খোলা থাকবে। সুপ্রিম কোর্ট তো নিশ্চয়ই বলবে, আমরা তাকে সম্মান করি। কোনো বেআইনি কাজ মানে কোনো সময় আমরা এই সরকার, কেন্দ্রীয় সরকার সেটাকে প্রশ্রয় দেয় না এবং আশা করি নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করবে না। দেশের মানুষের স্বার্থে অনুপ্রবেশকারীদের রুখতে, রোহিঙ্গাদের রুখতে এটা করা হচ্ছে। 2002 এর পর আর হয়নি, সেটা খুব দরকার আছে আমাদের দেশের জন্য, আমাদের প্রত্যেকটা রাজ্যের জন্য এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো অবশ্যই মানা উচিত এবং সেটা বিহার কেন প্রত্যেকটা রাজ্যের জন্যই মানা উচিত।